কুল কায়দাতের বাদশা হবে হাত মোবারক থেকে ভয় করেছে। ওই লোকটি প্রিয় সাহাবী ফারুক আযম যেহেতু বলেছেন আজকে তো আর আমরা না মেনে পারবো না, ফারুক আযম বলেছেন আর তো এখানে কোনো সুযোগ নাই। ফারুক আযম বলেছেন আপনারা দোয়া করতে থাকবেন, কোনো কবুল হবে না। কবুল হবে তখন হাত্তা মুসাল্লি আলা নবী, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমার মাহবুবের উপর দুরূদ পাঠ করবে। আমার নবীর উসিলা আমরা পেয়েছি, তো সব কিছু গঠিত একটা ইসলাম, এরকম একটা সুন্দর ইসলাম, পরিবারী ইসলাম আমরা পেয়েছি কার উসিলায়? আমার নবীর উসিলায়। হে আমার আশিকার রাসূল, আমার নবী আমাদেরকে এত কিছু দিয়েছেন, তো এর বিনিময়ে কি নিয়েছেন, কি চাচ্ছেন? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, হে মাহবুব কুল লা আসআলুকুম আলাইহি আজরা, হে মাহবুব আপনি বলে দিন আমি তোমাদের এর বিনিময়ে আর কোনো কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার আল্লাহর রাসূল আর আল্লাহর রাসূলের মহব্বত চাই। সুবহানাল্লাহ। আমরা কি এটা করতে পারবো না? কে কে আল্লাহর রাসূলের মহব্বত? ইনশাআল্লাহ কিয়ামতের দিন যেন আমরা সাক্ষী থাকি। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে মাহবুব আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরা, আমার বিনিময় স্বরূপ তোমাদের কাছ থেকে আমি কোনো কিছু চাই না। তোমাদেরকে আমার নবী আমাদের সবাইকে কি দিয়েছে? ঈমান দিয়েছে, সব ইসলামকে পরিবার করে দিয়েছে। নিজে পাথর খেয়েছেন, আমাদের জন্য কলমা দিয়েছেন। নিজে পাথর খেয়েছেন, পবিত্র কাবা শরীফকে হুরমত দিয়েছেন, মক্কাতুল মুকাররমার তাজিম আমাদেরকে এনে দিয়েছেন আল্লাহ। কিন্তু এর বিনিময়ে কোনো কিছুই একটা দিয়েছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র এটা তোমাদের কাছ থেকে আমি আশা চাই যে তোমরা কখনো আমার আওলাদের রাসূলের বিরোধী করবে না, আওলাদের রাসূলের মুহাব্বত করবে। এই মুহাব্বত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুনি এই আওলাদের রাসূলকে যারা মুহাব্বত করেছে তারা কেমন ছিল? হযরত সাইয়্যিদনা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলে কলব পুত্রের একজন সদাচারী চরিত্রবান যুবক ছিলেন। তার উজ্জ্বলতা, যৌবন কাল ছিল না। চরিত্রবান যুবক, বিয়ে করেছেন মাত্র 17 দিন হলো। কয়দিন? 17 দিন। কয়দিন? মাত্র 17 দিন। 3 সপ্তাহ হয়, 2 সপ্তাহ। তখনও যৌবনে তার নবত যুগল জীবনের পূর্ণ সাথে বিমূল ছিল। এমন অবস্থায় সত্রে আমাদের এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বিধবা, যার একমাত্র অবলম্বন সম্বল গড়ের প্রদীপ ওই একমাত্র পুত্র সন্তানে ছিল। স্নেহময়ী মা কান্না করে দিলেন। পুত্র আশ্চর্য হয়ে বললেন মাকে, হে মা তুমি কান্না করছো কেন? তোমাকে কি বিষয়ে কান্না করাচ্ছে? তোমার কি লাগবে আমাকে বলো, আমার জানের বিনিময়ে তা আমি তোমাকে দিতে রাজি আছি। ছেলে মাকে বলছে, জীবনে কখনো আপনারা বাধ্য হয়েছে আমি জানি না, আগামীতে এমন হতে পারি না। আপনার আনুগত্য করা আমার জন্য ফরজ। আমি সারা জীবন আপনার অনুগত হয়ে থাকবো। মা মা আপনার মনে কিসের দুঃখ? কোন দুঃখে আপনি কান্না করছেন? এ আমার প্রিয় মা, আপনি আদেশ দিলেন আমার জান আমি কুরবান দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ, ওই ছেলে কেমন ভাবে মাকে রাজি করতে যাচ্ছে, মা যখন কান্না করছে। আপনি চিন্তিত হবেন না, একমাত্র সন্তানের এমন ভাবপূর্ণ কথা শুনে মায়ের কান্না আরো বেড়ে গেল। আল্লাহ, কাঁদতে কাঁদতে তিনি বললেন, প্রিয় আমার সন্তান, আল্লাহ তুমি আমার চোখের জ্যোতি, হৃদয়ের প্রশান্তি, হে আমার ঘরের উজ্জ্বল প্রদীপ, হে আমার বাগানের সুবাসিত ফুল, আমার অক্লান্ত পরিশ্রমে তুমি আজ যুবক হয়েছ। তুমি আমার হৃদয়ের প্রশান্তি, মনের প্রবুল। এক মুহূর্ত কাল তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আজ এখনই হে
আমি তোমার জন্য তো নিজের কলিজার রক্ত পান করিয়েছি, ঠিক কিনা? বলেন আজ এখনই কারবালার প্রান্তরে আল্লাহ তাআলার প্রিয় রাসূলের দৌহিত্র মুশকিল কুশার প্রাণ পুত্র খাতুনে জান্নাত মা ফাতিমার দয়ার কোটি সুন্দর চরিত্রে বীর আদর্শ জুলুমে অত্যাচারের শিকার হতে রয়েছে। হে আমার সন্তান, তুমি কি পারো তোমার